নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন, হাজার হাজার ডলার কামাবেন, কিন্তু টিকিট খাবেন না, সেটা কি হয়? আজকের ভিডিওতে আমি নিউ ইয়র্কের শুধু ট্যাক্সি ড্রাইভার না, যারা গাড়ি চালান সকলদের জন্য টিকিট খাইলে কি করতে হয়, কী ধরনের টিকিট হয়, কি জরিমানা বা কীভাবে এর থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে ধারণা দেব। আমি অলরেডি টিকিট অনেকগুলো খাইছি, যে ফাইল নিয়ে বসছি। আজকে মোটামুটি আমি অলমোস্ট সব ধরনের টিকিট খাইছি। তো সেগুলো সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবো। আপনারা যদি নিউ ইয়র্কে নিজস্ব গাড়ি চালান আর ট্যাক্সি চালান, যে কোনো গাড়ি চালান না কেন, সবার এটা জানা উচিত, যাতে এই প্রবলেমগুলো ফেস টিকিট তো অবশ্যই খাবেন। প্রাইভেট গাড়িও যদি চালান, লাইফে একবার হলেও টিকিট খাবেন, এমন কেউ নাই যে টিকিট খায় না। তো বিষয়গুলো জানা থাকলে তখন আপনার জন্য এগুলো ডিসপিউট করতে বা জরিমানাগুলো দিতে ইজি হবে। আমি একটা একটা করে টিকিট আপনাদের বলবো যে কী কী রিজনে খাইছিলাম এবং এটার থেকে মুক্তির উপায় কি, বা যেগুলো মুক্তির উপায় নেই ওগুলো তো জরিমানা দিতেই হবে, কিছু করার নেই। সো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা একটা করে আপনাদের দেখাই কি কি টিকিট খাইছি। প্রথম যে টিকিটটা, নাম্বার না দেখাই, এখানে অনেক ইনফরমেশন থাকে। এটা দিয়েছিল আমাকে টিএলসি থেকে। এই টিকিটটা টিএলসি পুলিশ, যেটা টিএলসি পুলিশ মানে যারা শুধু উবার চালায় বা ট্যাক্সি চালায় তাদের জন্য টিএলসি আলাদা পুলিশ। সো তারা দিলে সাধারণত পয়েন্ট কাটে না, তারা ম্যাক্সিমামই জরিমানার টিকিট দেয়। তারপর যদি পয়েন্টের আপনারা কোনো ভুল করেন সেই টিকিটও দেবে। সো এই টিকিটটা ছিল আমার জন্য বেল্টের জন্য। এখন বেল্টের জন্য কী হবে আমি আপনাদের বুঝাই। এই যে এটা হচ্ছে বেল্ট পরার নিয়ম হচ্ছে এভাবে বেল্ট পরার নিয়ম। সো উপরে একটা র থাকবে আর নিচে একটা থাকবে, ঠিক আছে, এভাবে। তো আমি কি করছিলাম, এটাকে পিছনটা প্রথমে আটকাই, আমি বেল্ট না পরে আটকাই, আটকানোর পরে এভাবে জাস্ট বাজাইতাম, আবার সাম টাইম নিচে দিয়ে রাখতাম, কারণ বুকে চাপ লাগিয়ে থাকতো। তো আমার আসলে গাড়িগুলো একটু ছোট, যার কারণে একটু বেশি চাপ লেগে থাকতো বেল্টগুলা। তো যাই হোক, তো এভাবে রাখছিলাম, তো দেখা যেত বেল্ট পরিই নেই। তো বেল্ট তো পরার নিয়ম হচ্ছে এটা, এভাবে পারফেক্টলি নিয়ম। সো আমাকে টিএলসি পুলিশ দেখে ফেলাইছে, ও বলছে যে ফুল ওভারের কার। তারপরে বলে যে আমি দেখছি তুমি বেল্ট পরে না। পরে আমি বললাম যে আমার একটু প্রেশার লাগছিল, তাই এইভাবে রাখছিলাম। পরে আমার বললে তোর যে প্রেশার লাগছিল কোনো ডাক্তারি লেটার আছে? আমাকে না। তাহলে তো এটা তোর ফাইন হইব। তো পুলিশের সাথে আর্গুমেন্ট করার কিছু নাই। ওরা যখন আপনাকে পুল ওভার করবো, আপনি জিজ্ঞাসবেন হাই হাউ আর ইউ স্যার, দ্যাটস ইট। ওরা লাইসেন্স চাইবো, ওরা টিকিট দিয়ে দিব, আপনি কবেন হ্যাভ এ গুড ডে। মানে ওরা আপনারা বাসও দিয়ে যাবো, আর তাদেরকে উইশ করতে হবে, ভালো উইশ করতে হবে। ওদের সাথে আর্গুমেন্ট করার কোনো লাভ নাই, কারণ ওরা আসছে টিকিট দিয়ে, টিকিট দেবে, এটাই ওদের কাজ। বাকি যেটা করার ওটা লয়ার করবে। তো যাই হোক, উনি আমাকে তখন একটা টিকিট দিল। টিকিটে লেখা ছিল, পয়েন্টের কথা লেখা ছিল, টাকার কথা লেখা ছিল, এরকম কিছু ছিল। সো আমি পরে টিএলসি অফিসে যাওয়ার পরে ওইটা আমাকে টিকিটটা ডিসপিউট করে দিবে, মানে আমার কোনো পয়েন্ট কাটবে না, বাট $100 জরিমানা। সো আমি বেল্টের জন্য, শুধু আমি না, যারা যারা বেল্টের জন্য টিকিট খায়, তো তারা এরকম $100 জরিমানা নেয়, সাথে পয়েন্টও থাকে, বাট পয়েন্টটা মৌকুব করা যায়। এটা হচ্ছে সেই টিকিটটা। তাহলে বেল্টের জন্য যদি টিকিট খান, $100 জরিমানা, কিন্তু কোনো পয়েন্ট কাটবে না, এটা একটা পাইলেন। এরপর আমি আরও টিকিট খাইছি। এই টিকিটটা দিছে হচ্ছে আমাকে এনআইপিডি আমাকে টোটাল 2টা টিকিট দিছে, 2টা একসাথে এক্সপ্লেন করে দিই। 2টা টিকিট হলো, একটা হচ্ছে ওভার স্পিডিংয়ের জন্য। স্পিডিং মানে হচ্ছে এখানে স্টপ সাইন আছে, স্টপ সাইন আপনাদের একদম স্টপ হইতে হবে। আপনারা যদি পুরোপুরি স্টপ না হয়ে চলে যান, তখন এটা টিকিট দেয়। তো আশেপাশে কোথাও বসে ছিল, ক্যামেরা দেখছে, যার কারণে এটাকে আমাকে স্পিডিংটা টিকিট দিছে। মানে আমি জাস্ট স্লো হয়ে আবার চলে গেছি, আমি পুরোপুরি 100, আমার স্পিড একদম 0 টানি নাই, স্লো হয়ে সাথে সাথে চলে গেছি। তো এটার জন্য একটা টিকিট দিছে, এগুলো একটা স্পিডিং টিকিট। আর আরেকটা টিকিট খাইছে ওভারটার্ন বলতে, আপনি একটা গাড়ি পিছনে পিছনে যাইতেছেন, তো আপনি যখন ওভারটেক করেন, এটাকে বলে, মানে টার্ন করার সময় যদি ওভারটেক করেন, তো এটাকে বলে ওভারটার্ন। এখানে কিছু কিছু জায়গা আছে আপনি সোজা গেলেও ওভারটেক করতে পারবেন না, যেটা রুলস। সো এই ওভারটার্ন করার জন্য আমাকে একটা টিকিট দিচ্ছে এনআইপিডি। সো টোটাল 2টা, একটা স্পিডিং, একটা ওভারটার্ন। এই 2টা টিকিটের জন্য পয়েন্ট কাটা হয়।
আপনার এনআইপিডি যদি কোনো টিকিট দেয় সাধারণত এটাতে পয়েন্টই নেয়, এটা জরিমানা খুব কম থাকে, এটা ওরা শুধু পয়েন্ট নেয় ডিএমবি লাইসেন্স দুই ধরনের, একটা হলো ডিএমবি, একটা টিএলসি। সো যদি আপনি নিজস্ব গাড়ি চালান শুধু ডিএমবি লাইসেন্স, যদি আপনি মানে ড্রাইভিং জব করেন এটার জন্য ডিএমবির সাথে সাথে টিএলসি লাইসেন্স লাগে, এটা তো অনেকেই জানেন। সো এনআইপিডিরা যারা টিকিট দেয়, পুলিশ যেটা টিকিট দেয় শুধু ডিএমবি লাইসেন্সে দেয়, আর টিএলসি পুলিশ যেটা দেয় ওটা টিএলসি লাইসেন্সে দেয়। সো আমি এনআইপিডি থেকে 2টা টিকিট খাইছি। এটা ডিসপিউটের সিস্টেম হলো, আপনি কোনো লয়ার ধরবেন, আপনি যদি টিএলসি অফিসার হন আপনারা $100 নেবে, এটাকে ওরা 18 মাস পর্যন্ত লং করবে। 18 মাস বলতে আপনার হিয়ারিং ডেট হবে, এটা হচ্ছে আপনার কোর্টে যাইয়া এক্সপ্লেন করতে হয়। তো আপনি যদি এক্সপ্লেন করতে যান অবশ্যই তো আপনাকে ওরা কোনো না কোনোভাবে দোষী সাব্যস্ত করবে। তো এটা মাফ করার নিয়ম হলে আপনি 18 মাস পর্যন্ত এটাকে ঝুলাই রাখবেন, মানে শুধু ডেট চেঞ্জ করবেন, এটা লয়ারই করে। সো এভাবে ঘুরাতে যখন 18 মাস পার হয়ে যায় এই টিকিটটা অটোমেটিক মাফ হয়ে যায়। সো যারা টিএলসি তাদের জন্য লয়ার ফি নেয় $100 করে, বাট যারা প্রাইভেট গাড়ি ওদের জন্য মেবি 300, মানে $300, বাংলাদেশে 30-40 হাজার টাকার মতো। সো এটার জন্য আমি 2টা টিকিট খেয়েছি। বাট আমার একটা সুবিধা ছিল, আমার যে গ্যারেজ, আমি আগে যে গ্যারেজে কাজ করতাম, যে গ্যারেজের আন্ডারে, এগুলো সব ওরাই হ্যান্ডেল করতো। তো এটাতে আমার কোনো টাকা দিতে হয় নাই। আমি জাস্ট টিএলসি যেটা বেল্টের জন্য খাইছিলাম ওটা $100 দিয়েছিলাম। বাট যদি দেওয়া লাগতো এটা 2টার জন্য $200 আর ওটার জন্য $100, মানে টোটাল $300। আমি আপনাদের কাউন্টও করে দিই টোটাল আমি কত ডলার জরিমানা খাইছি, হয়তো বা সবগুলো দেয়নি কা। এই গেল 3টা টিকিট। এরপর আর কি খাইছি, এরপর একটা খাইছি হচ্ছে ব্রেক লাইটের জন্য। পিছনে যে একটা ব্রেক লাইট আছে, ওই ব্রেক লাইট যদি না জ্বলে, যে কোনো একটা যদি না জ্বলে সেটার জন্য একটা টিকিট দেয়, এটা হচ্ছে ব্রেক লাইট টিকিট। ওটা আমাকে দিছে হলো এনআইপিডি রাস্তায় দেখছে আমার ব্রেক লাইট জ্বলে না, তখন টিকিট দিছে। তো ওইটার জন্য কি, ওইটা ফ্রি বলতে ওইটার 24 ঘন্টা, ওটার রুলস হলো আপনার 24 ঘন্টার মধ্যে এটা ঠিক করতে হবে। লাইটটা ঠিক করে কোনো প্রিসেন্ট পুলিশ অফিসার, মানে প্রিসেন্ট স্টেশন, আমাদের বাংলাদেশে শুধু পুলিশ স্টেশন, রাইট, এখানে অনেক রকম স্টেশন আছে, এটাকে বলে প্রিসেন্ট স্টেশন। আপনার 24 ঘন্টার মধ্যে গাড়িটা ঠিক করে কোনো প্রিসেন্ট পুলিশ অফিসারের কাছে যাবেন, যাই ওকে দেখাবেন, পরে ওরা একটা লেটার দিবে যেটা হ্যাঁ ও লাইটটা ঠিক করছে। সো এই 2টা লেটার নিয়ে, মানে টিকিট খেয়েছেন ওইটা আর এই লেটারটা, এই 2টা লেটার নিয়ে আপনাকে মেল করতে বলবে। সো আপনারা মেল করতে পারেন অথবা দিতে পারেন, কি জানি কয়, আপনার কোনো লয়ার সাহায্য নিতে পারেন অথবা ডিএমবি অফিসে যেতে পারেন। এটার পরে আপনাদের আবার হিয়ারিং ডেট দেবে। হিয়ারিং ডেটে গেলে কি হয় আমি জানি না, আমি এখনো যাইনি। আমারটা আমি লয়ারে দিয়ে দিছি, লয়ার হ্যান্ডেল করতেছে। সো এটার ব্যাপারে আমার জানা নাই। বাট এটা যদি আপনি না করেন, 24 ঘন্টার মধ্যে ঠিক না করেন, পিছনে অফিসে না যান, এটার জন্য আপনাকে পয়েন্টও কাটা হবে, জরিমানা ধরা হবে। তাহলে আমার টোটাল টিকিট হলো স্পিডিং টিকিট, ওভারটার্ন টিকিট, লাইটের টিকিট আর বেল্টের টিকিট, 4টা। এরপরে আরও 4টা টিকিট আছে যেগুলো হচ্ছে বাস লেনের টিকিট। বাস লেনের টিকিটটা আপনাদের আমি একটু দেখাই এটা কেমন হয়। এই যে দেখুন, এটা হচ্ছে আমি, এই যে লাল গেঞ্জি পরা, এই যে আমার গাড়ি। সো আমি আগে যখন ট্যাক্সি চালাইতাম তখন আমি বাসের এখানে দাঁড়াইছিলাম, আমার গাড়িতে একটা প্যাসেঞ্জার কুত্তা নিয়ে উঠছিল। সো আমি পিছনে ওই জায়গাটা ক্লিন করতেছিলাম যাতে সিটে নেক্সট প্যাসেঞ্জার এসে কমপ্লেন না দেয়। তো আমি আসলে এটা বুঝি নাই যে আমার ট্যাক্সি টিকিট খাবো, এটা 5 মিনিটের বেশি ওয়েট করলে বাস লাইনের টিকিট দেয়। এখন মেবি এটা 3 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, ওরা ক্যামেরা কোথায় ছিল তাও জানি না, হয়তো বা অন্য কোনো ক্যামেরা, বা এটা বাসের ক্যামেরা না, এটা হইতে পারে কোনো, জানি না কোন ক্যামেরা থেকে নিছে। তো এটা ছবি তুললে আমাকে দিয়ে দিছে। এছাড়াও আরও বাস লাইনে গেছিলাম, যার কারণে 4টা টিকিট খাইছি। প্রথম 2টা টিকিট $50 করে, পরের যে 2টা আসছিল ওই 2টা আমার টিকিট আসে নাই কা, ওটা লেটে আসছে, মানে প্রথম যে টিকিট ওটা আসে নাই। নর্মালি $50 করে টিকিট হয়। সো অ্যাড্রেসে হয়তো কোনো মিসম্যাচ ছিল, যার কারণে প্রথম টিকিট আসে নাই, দ্বিতীয়বার জরিমানা সহ $75 আসছে। সো আমি প্রথম 2টার জন্য 50-50 $100 পে করছি, পরের 2টার জন্য 75-75 $150। টোটাল 4টা টিকিটের জন্য $250 আমার জরিমানা গেছে। সো আমার টোটাল টিকিট হলো 4টা বাস লাইন টিকিট, আর তো 4টা বললাম, টোটাল 8টা টিকিট খাইছি। বাস লাইনের টিকিট সাধারণত ডিসপিউট হয় না, এটা আসলে
5 মিনিটের নিচে মানে 5 মিনিট বেশি থাকার নিয়ম নাই, আপনি থাকেন এটা পে করতেই হবে। তো আমি এটা পে করে দিছি। তারপর আপনারা যদি কোনো রিজন থাকে দেখাইতে পারেন তাহলে যাইতে পারেন, বাট আমার মনে হয় এটা কোনো কাজ হয়। আমি যাদের সাথে কথা বলছি সবাই বলছে এটা বেটার পে করে দেওয়া, কারণ তুমি যদি কোনো অফিসে যাও ওইখানে তোমার 2-3 ঘন্টা ওয়েস্ট হবে, এতক্ষণে তুমি টাকা মেক করে ফেলতে পারবা। তো এখানে যাওয়ার থেকে পে করে দেওয়া ভালো। সো অনেকে আছে না এরকম যে মানে ওই সব হেডেক নেওয়ার থেকে পে করে দেয় ঝামেলা মুক্ত। সো এটাই বেটার। এগুলো 8টা টিকিট, আরেকটা টিকিট খেয়েছি পার্কিং টিকিট। পার্কিং টিকিটটা কেমন, এখানে সাইনবোর্ড ছিল নো স্ট্যান্ডিং এনি টাইম। সো নো স্ট্যান্ডিং এনি টাইমে আমি তো ওখানে দাঁড়াইছিলাম, ওখানে সবাই দাঁড়ায়, তো আমিও দাঁড়াইছিলাম। সো আমার পুলিশ মানে ট্রাফিক পুলিশ যাইতেছিল, যাওয়ার সময় টুক করে স্ক্যান করে টিকিট দিয়েছি। আমি বললাম যে আমি এখনই চলে যাবো, আমি জাস্ট এখানে দাঁড়াইছি, আমি এখানে মানে লং টাইমের জন্য না। ও বলে ডাজেন্ট ম্যাটার, তুমি এখানে দাঁড়াইছো কেন, এখানে নো স্টপ। সো নো স্টপে দাঁড়াইছে, ওটার জন্য পার্কিং টিকিট দিয়েছে, ওটা ছিল $115। ওইটাও আমি চাইলে ডিসপিউট করানোর জন্য চাইতে পারতাম, কারণ ওই সময় আমি যেহেতু ট্যাক্সি চালাইতাম ওনাদের কাছে থেকে সুযোগ নিতে পারতাম। বাট আমি দেখলাম ওইখানে ডিসপিউট করতে গেলে আমার 3-4 ঘন্টা শেষ, ওটাও আমার টাইম ওয়েস্ট, তারপর ডিসপিউট হবে কিনা কোনো গ্যারান্টি নেই। সো ওইটা আমি পে করে দিছি। তাহলে টোটাল আমি 9টা টিকিট খাইছি এই পর্যন্ত। সো আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়েছেন যে টিকিট খাইলে কোনগুলো পে করা লাগবে, কোনগুলো পে করা লাগবে না, কোথা থেকে পে করা লাগবে। আর আপনারা যদি নো স্ট্যান্ডিংয়ের টিকিট খান, যদি ট্যাক্সি ড্রাইভার বা উবার ড্রাইভার হন, এখানে কিছু কিছু সুযোগ সুবিধা আছে। যেমন আমি আরও 2টা টিকিট খাইছি, ওইটা নো স্ট্যান্ডিং বলতে শুধু ট্যাক্সি স্ট্যান্ড, আমি ট্যাক্সি রেখে গেছিলাম, ওটার জন্য টিকিট দিছিল, বাট ওই টিকিটটা আমি মৌকুফ করছি। আমি ওখানে ট্যাক্সি রেখে ওয়াশরুমে গেছিলাম। পরে ডাউনটাউনে, ম্যানহাটন ডাউনটাউনে একটা অ্যাড্রেস আছে 66 মানে 66 জন স্ট্রিট, ওই অ্যাড্রেসের 3 তলা না 4 তলা যেন একটা লয়ার বসে, ওটা গভর্নমেন্টের। ওর কাছ থেকে এক্সপ্লেন করছি যে দেখ আমি তো ইমার্জেন্সি ছিল, আমি ওয়াশরুমে গেছিলাম, আর আইসা দেখি টিকিট দিছে। সো এটা শোনার পর আমার ডিসপিউট করেছে, কারণ আমাদের এখানে ট্যাক্সি ড্রাইভার উবার ড্রাইভারদের জন্য একটু সুযোগ সুবিধা দেয়। তো বেশি দিলে তো আবার আপনারা মাস্তান হয়ে যাবেন, এখানে ট্যাক্সি ড্রাইভার হলো মাস্তান। যাই হোক, টোটাল আমি টিকিট খাইছি 11টা টিকিট আমি পে করছি প্রায়, প্রথম টিকিটে $100, তারপরে $150, 250, তারপরে বাস লেনে 250, প্রায় $500 মতো, বাংলাদেশের 60-70 টাকা জরিপানাই দিছি। এরকম যারা টিকিট খায় মানে ট্যাক্সি চালায় বা উবার চালায়, তারা এরকম টিকিট খায়, এগুলা অ্যাক্সিডেন্টের মতোই, এগুলোর তো কোনো হাত পা নেই। আর কাজ করতে গেলে এরকম হবেই। আপনারা যারা নতুন নামতেছেন বা নিউ ইয়র্কে গাড়ি টাড়ি চালান, এগুলো টিকিট খাওয়ার পর হতাশ হবেন না, এটা জাস্ট আপনার ড্রাইভিং লাইফের একটা পার্ট, ইজি। সো বিষয়গুলো মনে হলে আপনার সাথে শেয়ার করি। কেউ যদি থাকেন যে 2-4-5 বছর যাবত গাড়ি চালান এবং এখনো টিকিট খান নাই, আপনারা গর্বের সহিত কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা ধরে নেব আপনার এই সুপার হিরো। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।